তুই আজকেও মারলি? তুই আজকেও মারলি আমার? হ্যাঁ, তোর এক হাত দিয়ে আমার দুই হাত ধরলি। তুই ওই দিন আমি মারবার গেছিলাম, বুঝছ? তুই তোর এক হাত দিয়ে আমার দুই হাত পেরে ধরলি। আমি আর একদিনও তোর মারবার গেছিলাম, তুই আমার নাতনি মারে ডিম মধ্যে বালাই দিলি। আর একদিন যেদিন তোর আমি ধরমু, ওই দিন তোরা তুই মরমু, বুঝিস মাগি? আমি থানাত গেত আছি, আমি মামলা করমু, তোর 14 গোষ্ঠী হইতে আমি হাইতে তো তুলমু। আমার নিজ দিয়ে কোনো মধ্যে নাই নাই এই এলাকার মধ্যে। আমি গেলাম। আমি জি স্যার বলেন। এই গেল ছুড়ে দে ভালো রে ইনকাম করলাম, মোটামুটি মামলাও অনেক পাইলাম। এইবার তো করুণ দশা হয়ে গেল। এই থানাতে কয়টা দিন ধরে বসে আছি, একটা মামলাও আসতেছে না। কেউ জানলাম মারামারি বাজাবো, মারামারিও করতেছে না। মানুষ কি এতটাই সভ্য হয়ে গেল কেন? এই গেল এদেও কত পুষ্টি পুষ্টি করছে, কত মামলা লিয়ে সারে পাইনি। এবার ঈদে ইনকাম করাইলাম না, বাড়িতে কি বুঝটা দিব। আর তুমি এই বারবার এই সকাল তো না থানা তাই দেখতেছি খালি কাগজের দিশায় আছো, ঘটনাটা কি? স্যার এটা আর কোয়েন না, সকালে যে ডিউটিতে আসলাম, আমার বউ আছে না, আপনার ভাবি বাড়ি আলা, হ্যাঁ এই যে দেখেন কত বড় নম্বরটা লিস্ট ধরাই দিছে। এই মার্কেট গুলো যদি না করে নেওয়া যায়, তাইলে মনে হয় আমার আর শ্বশুর বাড়ি ভাত হবো না। তে এই সার্টিডে এই এই দৌমিরে লেখা খালি কি মার্কেটে দিলে মার্কেটের আপনার না হইলে পরে দেখেন। রে বাপ, ফেস ওয়াশ, লিপস্টিক, শ্যাম্পু, 7 অয়েল তেল, এগুলো আমার মাথায় ধরবো না। আমার বইয়ের আমি মনে করো তো মাথা কামাই দিব চিন্তা ভাবনা করছি, ইনকাম নাই তো মাথা কামাই দিয়ে সার উপায় আছে। নারিকেল তেলের কি দাম, আমি চিন্তা করছি এটা শরমের কোনো কথা না। আমি আমার বইয়ের মাথা কামাই দিব, এত দামের তেল আমি কিনা আমার সম্ভব হইতেছে না। আর তোমার এই লিস্টের কাম আছে, ধরো তুমি। স্যার আপনি খালি উপরেটাই দেখলে, নিচের লিস্টে এগুলো তো দেখলেন না, যে হার মেহার এগুলো দেখছেন। আপনি তো নিচেটা দেখলে এই হাফ ফিলে বইরে যাবেন না। নিচের ডাবলটা বুঝলাম না। এই যে নিচের লিস্টে আছে না, যে হার দেখেন কত বড়ি কি কি লেহে দিছিল দেখেন আপনি। মাথা আমার গরম হয়ে গেছে, আপনার তো দূরস্থান। তাহলে পুলিশ ঘুষ কেন খাবো না? এত দামের কাপড় চোপড় যদি বউ আমাদের কাছে দাবি করে, আমরা করি 1.5 টাকা দামের চাকরি, এখন বউ যদি 9টি হার আবদার ধরাই দেয়, আমগর তো ঘুষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর মানুষে বলে পুলিশে খালি ঘুষ খা, এই ঘুষটা কেন খা? জিনিসপাতির এত দাম হলে ঘুষ খাবো না, ললিপপ খাবো? স্যার হ্যাঁ আমরা দুইজন যে এই থানায় বদলি হইলাম, দেখেন মানুষ তো দূরস্থান, একটা গরুর মামলাও আমরা পাইলাম না, তাহলে কিভাবে আমাদের সংসার চলবো? স্যার গো, স্যার 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 এই তুমি আমার কারা কি হলো? এই থামো। স্যার আমি থামবো না। আমার খালি ডইলে 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 খালি কান্দ নাইতাছে। কেন? আইতে 2টা নাই, 3টা নাই, আইতে 2.5টা নাই, 5টা নাই, 6টা নাই। আমার বউয়ে খালি মারে আর মারে। আমার বউয়ের নামে মামলা নেয় না, 14 গোষ্ঠীর নামে মামলা নেয় না। আমার আর হয় না, সহ্য হয় না, আমার খালি মারে আর মারে। আচ্ছা থামবা তো, মামলাটা লেখমু ঠিক আছে, তোমার ঘটনাটা ভালো করে শুনি, একটু থামো তুমি। শুনেন শুনেন। এই একটা চেয়ার নিয়ে আসো তো। স্যার আনতেছি। এই তুমি এনে বউ, তোমার ঘটনা কি আমি শুনতেছি। হ্যাঁ এই শামিম, স্যার স্যার এই দ্রুত ওনার মামলাটা লেখো তো। আচ্ছা স্যার লিখতেছি। এই ভাই আপনার নাম কি বলেন? সুদন আলী, সুদন আলী। গিরাম? গ্রাম পিনিকপুরের দক্ষিণ মিরে চুনখালি। এই বিবাদীর নাম কি? অংমালা, অংমালা। গিরাম? বৃষ্টি খোলা। তোর ভাইয়ের নাম কি? কোদাইলে মন্ডল। কুতাইলে মন্ডল না? হ্যাঁ কোদাইলে মন্ডল। তাহলে কি ঘটনাটা কি নিয়ে হয়েছিল? ঘটনা উই খালি আমার খালি মারে মারে, আইতে 2টা নাই 3টা নাই, খালি আমার মারে আর মারে। আমার আর শরীরে আর সহ্য হয় না। মামলা নেহেন। স্যার হ্যাঁ, তাহলে এটা কত নম্বর ধারা দেন যা স্যার? এই জীবনে কোনোদিন দেখি নেই বউ সমীরে ধরে মারে, এটা তো মারাত্মক কাণ্ড কারখানা। আমার খালি মারে মারে। এটা শামিম তো তুমি ডবল মার্ডার, ডবল মার্ডার স্যার না? ডবল মার্ডার। স্যার ধারা? ধারা দিয়ে দাও তুমি 734 ধারা। 734 ধারা। আই বেটা, তুমি কোনো চিন্তা করো না, আমরা ইংরেজি মাসের 39 তারিখে আসামি ধরে এলাম। যাও তুমি। তাহলে আমি আসি স্যার।
হ্যাঁ এই চোদন আলী এদিকে আসো। স্যার আমাকে ডাকলেন? এই বেটা, এই থানাটা কি তোর আমাদের নাকি বেটা? মামলা লেখছি একটা ডবল মার্ডার মামলা, তুই টাকা দিছস, টাকা না দিয়ে যা বেটা ভাগ্য যাইতেছ। তখন এলাকায় এসে কোনো ইনকাম করতে পারলাম না, কোনো মামলা নাই, কিছু নাই। এই বেটা কি ভাই করস? ডবল মার্ডার ধরাটা মামলা 500 টাকার কম হচ্ছে। স্যার আরো দেন না গো স্যার। আচ্ছা সব দিয়ে যা, সব এই, দিয়ে যা, তুই সব দিয়ে যা। কি টাকা দিতেছ? হ্যাঁ যা আয় যাও, তুমি যাও। এ শামিম, স্যার। একটা ব্যাপার খেয়াল করছো কি, এই থানাতে শুধু 2 জন পুলিশ, একটা চৌকিদার নাই, একটা দহদার নাই। আসামির বাড়ির লোকেশনটা আমরা কিভাবে সংগ্রহ করি? ঠিকানা আছে বুঝলাম, কিন্তু তারপরেও তো এই রাস্তাঘাট আমাদের অচেনা নাকি? জি স্যার। একটু চিন্তা ভাবনা করো। স্যার আজকেই তো 39 তারিখ, আসামি ধরার আজকেই তো তারিখ, চলেন দেখি। দ্রুত কই আচ্ছা স্যার। স্যার হ্যাঁ আমরা তো আমাদের থানাটা খালি থইলাম, কোনো সমস্যা হবো না। আপনি থানাতে যান গা, আমি আসামিরে ধরে নিয়ে আসবো স্যার। ঠিক বলেছো, থানাটা খালি, আমি চলি। আচ্ছা স্যার যান। আই মাগি আই, তোকে ধরেছি, আজকে আমার নির্ঘাত প্রমোশন হবে, নির্ঘাত প্রমোশন হবে। হ্যাঁ কোনো সমস্যা নেই, আসে। আই মাগি আই, প্রমোশন কিভাবে নিতে হয় আমার ভালো করে জানা আছে স্যার। বহুদিনের দাগে আসামি আমি ধরছি, আমাকে প্রমোশন দিতেই হবে স্যার, প্রমোশন দিতেই হবে। বলো কি তুমি, তোমার আসামি কই? স্যার এই যে আসামি দেখেন। এই তুমি ভালো করে দাও, এটা গরু। কোথায় তোমার আসামি? তুমি জ্বলন্ত 4 ঠ্যাঙ্গে গরু আনছো, কোথায় তোমার দাগি আসামি? তুমি আমার কাছে প্রমোশন চাচ্ছ? ঘটনাটা কি? তুমি এই ভুল কাজ করে বেড়াও, আসামির জায়গায় গরু আনো, তুমি পিছন দিক চাবা না, আর খালি বলো প্রমোশন প্রমোশন, বুঝো না কোনো কিছু, আর শুধু বলো কি বেতন বাড়ান স্যার, বেতন বাড়ান। হ্যাঁ ভুকা কোথায় কে? বুঝলাম না স্যার, আমি তো মাগিরে ঠিকভাবে ধরে নিয়ে আসলাম। মাগি এত চালাক কেন যে তিনি হাত থেকে সুইটে গরুরে বাইন্ধে দিলেন? এই জন্যই মনে হয় এই মাগি মদ্দারে ঘন ঘন পিটায় এবং মারে। এই স্বামী, আমার মনে হয় এই কারণে সুদন আলী খুব ভয়াবহ কষ্টে আছে। ঠিক স্যার ঠিক।